শুভ সকাল প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। কারিগরি শিক্ষা অধিদপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত ফেসবুক লাইভ ক্লাসে স্বাগত। আমি প্রকৌশলী উত্তম কুমার দেবনাথ, ইনস্ট্রাক্টর টেক রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজি, চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে আজকের ক্লাসটি পরিচালনা করছি। আজকে আমরা ফ্লুইড মেকানিক্স এন্ড মেশিনারিজ সাবজেক্টের অষ্টম অধ্যায়ের অর্থাৎ দ্বিতীয় অংশটি নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা এর প্রথম অংশটি নিয়ে আলোচনা করেছি। হ্যাঁ, তাহলে আমাদের অষ্টম অধ্যায়টি ছিল কি? অরিফিসের ভিতর দিয়ে নির্গমন এবং কি কি ভাবে আমরা নির্গমনগুলো বাহির করতে পারি একটা অরিফিসের, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা ম্যাথমেটিক্যালি আলোচনা করব। তাহলে আমাদের শিখন ফল এই পাঠ শেষে শিক্ষার্থীরা কোএফিসিয়েন্ট অফ ভেলোসিটি নির্ণয় এবং ব্যাখ্যা করতে পারবে, বৃহৎ আয়তাকার অরিফিস দিয়ে নির্গমন নির্ণয় ও ব্যাখ্যা করতে পারবে। তাহলে আমরা মূল আলোচনায় এসেছি। আমরা মূল আলোচনাটি আজকে শুরু করব এখান থেকে 8.6 থেকে তোমাদের যে সিলেবাস, সেই সিলেবাস অনুসারে ল্যাবরেটরিতে ডাটার ভিত্তিতে কোএফিসিয়েন্ট অফ ভেলোসিটি নির্ণয় করো। এইটি দুইভাবে প্রশ্ন আসতে পারে, যেভাবে আমরা লিখেছি সেভাবে আসতে পারে, ল্যাবরেটরির ডাটার ভিত্তিতে কোএফিসিয়েন্ট অফ ভেলোসিটি নির্ণয় করো, অথবা আসতে পারে শুধু কোএফিসিয়েন্ট অফ ভেলোসিটি নির্ণয় করো। হ্যাঁ, অথবা ম্যাথমেটিক্যালি এটি দিতে পারে। যেভাবে হোক না কেন এর উত্তর একই হবে। তাহলে আমরা প্রথমে একটি চিত্র এখানে অঙ্কন করে নিব। যেহেতু আমাদের এই চিত্রের মাধ্যমে আমরা কি করব, এর ব্যাখ্যা করব কিভাবে এর ভেলোসিটি নির্ণয় করা যায়। তাহলে মনে করি চিত্র অঙ্কিত একটি অরিফিস দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের একটা অরিফিসটা এখানে দেখাচ্ছি, এটা হচ্ছে একটা ট্যাঙ্ক, যার উপরের অংশে একটি কি আছে, পানির সাপ্লাই লাইন দেওয়া আছে, যাতে পানির লেভেলটি কি রাখা যায়, সমান রাখা যায়, অর্থাৎ কোনোভাবে পানির লেভেলটি যাতে না কমে এবং না বাড়ে। তাহলে আমাদের এই অরিফিস দিয়ে এখান দিয়ে যেই পরিমাণ পানি প্রবাহিত হবে, ঠিক সম পরিমাণ পানি কি হবে, আমাদের এই যে ওয়াটার যে সাপ্লাই লাইন সেটা দিয়ে এই ট্যাঙ্কির ভিতরে প্রবেশ করবে। তাহলে আমরা বলতেছি, মনে করি চিত্র অঙ্কিত একটি ট্যাঙ্কিতে অরিফিস দিয়ে পানি প্রবাহিত হয়। ট্যাঙ্কটিতে পানির লেভেল একই রাখার জন্য একটি কল সংযুক্ত করা হয়েছে বা একটি পানির লাইন সংযুক্ত করা হয়েছে। তাহলে আমরা এই অংশটুকু আগে অঙ্কন করে নেব। তাহলে এখন এখানে দেখি আমরা কি কি জিনিস আছে। এখানে হচ্ছে একটি হচ্ছে এই যে অরিফিসের সেন্টার থেকে পানির যে মুক্ত তল, এইখান পর্যন্ত যে উচ্চতা সেটা হচ্ছে বড় হাতের এস। তাহলে আমরা আরেকটি সেকশন বলছি, এখানে হচ্ছে সিসি, এটা হচ্ছে কি ভ্যানা কন্ট্যাক্ট, অর্থাৎ সিসি যে সেকশনটি, যেখানে কি হবে, অরিফিস দিয়ে নির্গত যে পানি বা তরল পদার্থ, তার যে জেট আছে বা তার যে মানে পানির ধারা আছে, সেই ধারাটির সর্বনিম্ন ক্রস সেকশনাল এরিয়া, সেটা হচ্ছে সিসি। তাহলে আরেকটি পয়েন্ট, সেটা হচ্ছে আমরা পি পয়েন্ট নিব। এই পি পয়েন্টটি কি, ধরে আমরা মনে করে একটি নির্দিষ্ট সময়ে পানির কণাটি এখানে আসে, কিছুক্ষণ পর, অর্থাৎ আমরা যদি টি সেকেন্ড ধরি বা একেবারে ক্ষুদ্র একটি সময় ধরি, তাহলে এই পানির কণাটি কি আস্তে আস্তে এদিকে এসে এখান পর্যন্ত আসলো ধরে নিলাম। তাহলে এ কি করলো, দুটি পথ অতিক্রম করবে। একটা হচ্ছে সে হরিজেন্টালি এক্স দূরত্ব অতিক্রম করবে এবং নিচের দিকে কি হবে, সে একটু নেমে যাবে, অর্থাৎ ওয়াই দূরত্ব নিচের দিকে নামবে। ক্লিয়ার? তাহলে দুইটি ঘটনা একসাথে ঘটবে। একটি হচ্ছে সে সামনের দিকে যাবে এবং একইভাবে কি হবে, কিছুটা নিচের দিকে ধাবিত হবে। তাহলে দুটি কাজ হবে এখানে। ক্লিয়ার? তাহলে আমরা পরবর্তীতে যাই। তাহলে ধরে নিচ্ছি এইচ হচ্ছে অরিফিসের কেন্দ্র হইতে তরলের উচ্চতা, যেটা আগে বললাম। তাহলে অরিফিসের কেন্দ্র হতে তরলের উচ্চতা হচ্ছে কত, এইচ। আর সিসিটা হচ্ছে কি ভ্যানা কন্ট্যাক্ট, যেটা আগে বলছি, সিসি হচ্ছে ভ্যানা কন্ট্যাক্ট। এখন জেটের একটা আনুভূমিক বেগ আছে, ধরো সেটা হচ্ছে বি ভেলোসিটি, তার উপর কি কাজ করে, ত্বরণ কাজ করে। তাহলে জেটটির তরলের কণা একটি নির্দিষ্ট সময়, বলছে টি সেকেন্ডে, ধরো সিসি হতে পি বিন্দুতে গেল, এই যে পি বিন্দুতে যায়, এটা পি বিন্দুতে সরে গেল। তাহলে সিসি হইতে পি বিন্দুর দূরত্ব, আনুভূমিক দূরত্ব, সিসি হইতে পি বিন্দুর আনুভূমিক দূরত্বটুকু কত হবে, এক্স। একইভাবে এই যে সিসি হইতে আমাদের পি বিন্দুর যে দূরত্ব ভার্টিক্যালি, সেটি হচ্ছে কত, ওয়াই, বা উলম্ব দূরত্ব হচ্ছে ওয়াই। তাহলে আমরা দুইটি দূরত্ব পেয়ে গেলাম, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই। তাহলে আমরা এই দুইটি দূরত্ব কিভাবে বাইর করব? তাহলে আমরা প্রথমে জানি
যে এখানে সিসিএ তে যখন পি বিন্দুতে গেল তখন যে দূরত্ব সরলো সেটা হচ্ছে কি তার সরণ। এখন সরণ সমান কি ব্যাগ ইন্টু সময়। আমরা ফিজিক্সে পড়ে আসছি সরণ ইকুয়াল টু ব্যাগ ইন্টু সময়। তাহলে ব্যাগ কত, ভ্যালোসিটি ছিল ভি, এটা বসিয়ে দিলাম। আর সময় কত সময় ধরে এটা এখানে গেল, সি পয়েন্ট থেকে পি পয়েন্টে যাতে সময় লাগলো তার কত টি সেকেন্ড, তাহলে ইন্টু সময় হবে টি। তাহলে এক্স ইকুয়াল টু কত, ভ্যালোসিটি ইন্টু সময়। ক্লিয়ার? তাহলে এটা আমরা একটি মান পেয়ে গেলাম, এক্স এর মান পেয়ে গেলাম। তাহলে এখন আমরা এক্স সমান একইভাবে লিখলাম ভ্যালোসিটি ইন্টু টি অর্থাৎ সময়। তাহলে উভয় পক্ষে যদি আমরা বর্গ করি তাহলে কি হবে, এক্স স্কোয়ার ইকুয়াল টু ভি স্কোয়ার টি স্কোয়ার। তাহলে আমরা যদি, যেহেতু আমরা টি স্কোয়ারের মান বাইর করবো, তাহলে আমরা টি এই অংশটি কোনটা নিব বলতো শিক্ষার্থী, এই অংশটি কোন দিকে নিবা, ডান দিকে না বাম দিকে থাকবে? এটি অবশ্যই বাম দিকে থাকবে, তাহলে বাম দিকে নিলাম। আর ইকুয়াল টু কি হবে, এক্স স্কোয়ার। তাহলে আমাদের সুতরাং আমরা লিখতে পারি টি স্কোয়ার সমান কি হবে, এক্স স্কোয়ার। আর এই বি স্কোয়ারটা কি ওই পাশে গেলে আবার কি ভাগ হয়ে যাবে যেহেতু গুণ আছে। তাহলে এক্স স্কোয়ার বাই ভি স্কোয়ার, এক্স স্কোয়ার বাই ভি স্কোয়ার, এটা ইকুয়েশন নাম্বার 1 দিলাম। একক উলম্ব দূরত্ব অর্থাৎ আমরা ওয়াই মানটি যদি বাইর করতে চাই, আমরা আগের স্লাইডটি একটু দেখি। ওয়াই মানটি যদি আমরা বাইর করতে এইটুকু, তাহলে দেখো এখানে তরলটা ছিল এই জায়গায়, এটা নেমে গেছে কোথায়, এই জায়গায়। এখন এটা আমরা এখানে দেখাচ্ছি, আসলে এটা তো ঘটনাটা এখান থেকে এখানে না, এই সি পয়েন্ট থেকে দেখো, সি পয়েন্ট থেকে সরাসরি লাইন টেনে, তাহলে ওয়াই দূরত্ব আমরা পেয়ে গেল। ওয়াই সমান তাহলে কি হবে, এটা পড়ন্ত বস্তুর সূত্র কি, ওয়াই একটা হাফ জিটি স্কোয়ার। পড়ন্ত বস্তুর সূত্র তোমাদের মনে আছে ফিজিক্সে? হ্যাঁ, মনে থাকলে তাহলে তোমরা জাস্ট একটু স্মরণ করলে পারবা। তাহলে আমরা কি লিখতে পারি, ওয়াই ইকুয়াল টু হাফ জি টি স্কোয়ার, যেহেতু এখানে ত্বরণ কাজ করছে, হাফ জি টি স্কোয়ার। তাহলে যেহেতু আমরা এখান থেকে আবার টি স্কোয়ার মান বাইর করবো, তাহলে আমরা কি করবো, এই অংশটি কোন দিকে নিবা, বাম পাশে। তাহলে বাম পাশে নিলাম, ইকুয়াল টু কত লিখলাম, ওয়াই। তাহলে আমরা টি স্কোয়ার সমান কি আসবে দেখো, টুর সাথে কি ওয়াই আড়াআড়ি গুণ হবে, টু ওয়াই। আর জিটা এই পাশে চলে গেলে ভাগাকার আসবে, অর্থাৎ টি স্কোয়ার ইকুয়াল টু টু ওয়াই বাই জি। তাহলে আরেকটি ইকুয়েশন পেলাম। তাহলে দেখো এক নং ইকুয়েশন আমরা টি স্কোয়ারের মান জানি, দুই নং ইকুয়েশন আমরা টি স্কোয়ারের মান জানি। তাহলে টি স্কোয়ার দুটি কি একই, তাহলে আমরা টি স্কোয়ার ইকুয়াল টু এক নং ইকুয়েশন ইকুয়াল টু দুই নং ইকুয়েশন পরস্পর কি সমান। তাহলে আমরা লিখতে পারি কি এক্স স্কোয়ার বাই ভি স্কোয়ার ইকুয়াল টু টু ওয়াই জি, টু ওয়াই বাই জি। তাহলে এখন আমরা দেখো এক্স স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু টু ওয়াই জি। এখন যদি আমরা আড়াআড়ি গুণ করি, যেহেতু আমরা এখানে ভ্যালোসিটির মান বাইর করবো, ভি বাইর করবো, তাহলে আমরা ভিটাকে কোন দিকে রাখবো, বাম পাশে। তাহলে আমরা এই দুটি গুণ করলে কি পাবো, টু ওয়াই ইন্টু বি স্কোয়ার ইকুয়াল টু কত, জি এক্স স্কোয়ার। তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু আবার কি পাবো, জি এক্স স্কোয়ার বাই টু ওয়াই, জি এক্স স্কোয়ার বাই টু ওয়াই। তাহলে বি ইকুয়াল টু কি হবে, উভয় পক্ষ যদি রুট করো বর্গ করি, তাহলে রুট ওভার জি এক্স স্কোয়ার বাই টু ওয়াই। সুতরাং ভ্যালোসিটি অর্থাৎ ভি ইকুয়াল টু পাবো রুট ওভার জি এক্স স্কোয়ার বাই টু ওয়াই। এটা ইকুয়েশন নাম্বার আমরা 3 দিলাম। এখন আমরা জানি কোএফিসিয়েন্ট অফ ভ্যালোসিটির আমরা কি সূত্র জানি, যেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি। কোএফিসিয়েন্ট অফ ভ্যালোসিটি, হাইড্রোলিক কোএফিসিয়েন্ট গুলোর মধ্যে একটি ছিল কি কোএফিসিয়েন্ট অফ ভ্যালোসিটি, সেটা সমান কি ছিল, ভ্যালোসিটি বাই কি রুট ওভার টু জি এস, অর্থাৎ প্রকৃত নির্গমন ডিভাইড বাই তাত্ত্বিক ভ্যালোসিটি, প্রকৃত বেগ ডিভাইড বাই তাত্ত্বিক বেগ। এখন এটাতে আমার ভ্যালোসিটি একটা আমরা পেয়ে গেলাম এখানে, তাহলে এই মানটি এখানে বসিয়ে দেবো, ভি এর পরিবর্তে জি এক্স স্কোয়ার বাই টু ওয়াই, আর নিচে কি থাকবে, রুট ওভার টু জি এস। আমরা সিবির মান, তাহলে সিবির মান ইকুয়াল টু করলো রুট ওভার জি এক্স স্কোয়ার বাই টু ওয়াই, নিচে হবে রুট ওভার টু জি এস। যেহেতু উপরের পদ কি আছে, রুট আছে, নিচের অংশে কি আছে, রুট। তাহলে আমরা একটা কমন রুট দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে একসাথে লিখতে হবে, তাহলে জি এক্স স্কোয়ার বাই টু ওয়াই ইন্টু টু জি কি এস, টু জি এস। তাহলে এখন দেখো উপরে জি আছে, নিচে একটা জি আছে, এটা কেটে যাবে। তাহলে নিচে কি থাকবে, টু ওয়াই, এখানে দেখো টু ওয়াই, আর এখানে কি থাকবে, এস, টু ওয়াই এস। তাহলে এই দুই আর এই দুই গুণ করলে কত, চার, তাহলে কত, ফোর ওয়াই এস। আর উপরে যে এক্স স্কোয়ার আছে তার উপর কি আছে, রুট আছে, তাহলে আমরা যদি এক্স স্কোয়ারটা রুটটা কেটে দিই, স্কোয়ার এবং রুট কেটে দিই, তাহলে কি থাকবে এক্স। সুতরাং সিবি ইকুয়াল টু হবে এক্স বাই রুট ওভার ফোর ওয়াই এস। ওকে, সিবি ইকুয়াল টু এক্স বাই ফোর ওয়াই এস। তাহলে এক্সটা কি আমাদের, ওয়াইটা কি তোমরা তাহলে জেনে নেবে। এক্সটা হচ্ছে আমাদের কি আনুভূমিক দূরত্ব, ওয়াই হচ্ছে উলম্ব দূরত্ব। তাহলে এটা হচ্ছে আমাদের কোএফিসিয়েন্ট অফ ভ্যালোসিটি। তাহলে এটা আমার মনে হয় তোমরা করতে পারবা। আমরা পরবর্তী আরেকটি ইয়াতে যাই, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের অরিফিস দিয়ে নির্গমনের হার নির্ণয়। হ্যাঁ, কিভাবে আমরা নির্গমনের হার নির্ণয় করব, প্রথমটা আমরা দেখতেছি একটি বৃহৎ আয়তকার অরিফিস দিয়ে নির্গমন। তাহলে বৃহৎ আয়তকার অরিফিস দিয়ে নির্গমন মানে এটা হচ্ছে মুক্ত অরিফিস, একটু খেয়াল রাখবো, এটা কিন্তু বৃহৎ আয়তকার বলছে, আবার এটা একটি কি মুক্ত অরিফিস। আমরা যখন পরবর্তীতে আলোচনা করব কোনটি ডুবান্ত অরিফিস, কোনটি আংশিক ডুবান্ত অরিফিস। হ্যাঁ,
এটা মুক্ত, এটা বাতাসে ডাইরেক্টলি কি আছে, মুক্ত অবস্থায় আছে। তাহলে আমরা বলবো, মনে করো চিত্রে এক পাশে দেখো, এই এক পাশে, এই জন্য এক পাশে বলছে, অবশ্যই একটি বৃহৎ আয়তাকার অরিফিস দিয়ে তরল নির্গত হচ্ছে। তাহলে এখানে পানি কি হচ্ছে, ওয়াটার লেভেল বলছে, তাহলে পানি নির্গত হচ্ছে। তাহলে এখানে দেখো, এখানে আমরা কয়টি হেড আছে, একটি হেড অরিফিসের একবার নিচের কিনারা থেকে একদম পানির উচ্চতা, পানির যে লেভেল বা মুক্ত তল, সেখানে পর্যন্ত একটু উচ্চতা আছে। আবার অরিফিসের উপরের কিনারা, এটা হচ্ছে উপরের কিনারা থেকে মুক্ত তল পর্যন্ত আরেকটু উচ্চ, তাহলে এটা যে আমরা উপরের কিনারা হইতে মুক্ত তল পর্যন্ত উচ্চতা হচ্ছে কত, S1। একইভাবে নিচের কিনারা হইতে মুক্ত তল, পানির মুক্ত তল পর্যন্ত কত হবে, S2। আর আরেকটি ধরলাম, সেটা হচ্ছে অরিফিসের কেন্দ্র, অরিফিসের সেন্টার থেকে যে মুক্ত তল পর্যন্ত, সেটি হচ্ছে কত, S, সেটি হচ্ছে S। আর অরিফিসের যে প্রস্থ, সেটি হচ্ছে B। এখানে আমরা আলাদা একটি সেকশন দেখিয়েছি, সেটা হচ্ছে অরিফিসের প্রস্থ হচ্ছে কত, B। আর CD হচ্ছে নির্গমন সহগ, কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জ, নির্গমন সহগ বা কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জ। এখন আমরা আসি চিত্র অনুযায়ী এস গভীরতায়। এখন দেখো, এই চিত্র অনুযায়ী এস গভীরতার ডিএস পুরুত্বের একটা আনুভূমিক সংকীর্ণ খণ্ড বা স্ট্রিপ কথা চিন্তা করি। তাহলে আমরা একটা ক্ষুদ্র একটা স্ট্রিপ নিলাম, কেন নিলাম, এটি ইন্টিগ্রেশন করার জন্য। তাহলে আমরা ক্ষুদ্র একটা স্ট্রিপ নিলাম, সেই স্ট্রিপের তাহলে কি প্রস্থ হচ্ছে কত, বি, উচ্চতা হচ্ছে কত, ডিএস, উচ্চতা হচ্ছে ডিএস। এখন তাহলে এইটুকুর ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য কত, বি, আর উচ্চতা হচ্ছে কত, প্রস্থ হচ্ছে ডিএস, তাহলে বি ইন্টু ডিএস। তাহলে সংকীর্ণ খণ্ডের মধ্যে দিয়ে পানির তাত্ত্বিক বেগ কি হবে, √2GS, √2GS। তাহলে আমরা তাত্ত্বিক বেগ পেয়ে গেলাম, ক্ষেত্রফল পেয়ে গেলাম। হ্যাঁ, তাত্ত্বিক বেগ পেয়ে গেলাম, আর কি পেলাম, ক্ষেত্রফল পেয়ে গেলাম। তাহলে সংকীর্ণ যে আমরা ক্ষুদ্র যে স্ট্রিপটা নিলাম, ক্ষুদ্র এলিমেন্টটা নিলাম, সেই এলিমেন্টের মধ্যে দিয়ে নির্গমনের পরিমাণ হবে কি, সূত্রটি লেখো। তাহলে নির্গমনের সূত্র আমরা আগে শিখেছি, সিডি অর্থাৎ কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জ ইন্টু ক্ষেত্রফল ইন্টু তাত্ত্বিক বেগ। তাহলে সিডির জায়গায় আমরা সিডি বসিয়ে দিই, ক্ষেত্রফল তো আমরা আগে জেনেছি বিডিএস, তাহলে বিডিএস আমরা বসিয়ে দিলাম। তাত্ত্বিক বেগটা আমরা জানি √2GS, তাহলে √2GS আমরা পেয়ে গেলাম। এখন যদি সম্পূর্ণ অরিফিসের মধ্যে দিয়ে নির্গমন, এটা যদি আমরা বাইরে করতে চাই, তাহলে কিভাবে আমরা ইন্টিগ্রেশন করতে পারবো। হ্যাঁ, তাহলে কিউ ইকুয়াল টু, তাহলে আসবে কি, অরিফিসের মধ্যে দিয়ে মোট নির্গমন কি ইকুয়াল টু ইন্টিগ্রেশন, আমাদের উচ্চতা কত ছিল, S1 থেকে কতটুকু পর্যন্ত, S2। তাহলে লিখলাম ইন্টিগ্রেশন S1 থেকে S2, আর এর উপরে যে মানটি আছে সেই মানটি আমরা কি ক্ষুদ্র স্ট্রিপের মধ্যে দিয়ে টোটালটুকু আমরা এখানে বসিয়ে দিই। তাহলে আমরা সিডি বসিয়ে দিলাম, দেখো বি ডিএস √2GS। তাহলে আমরা এখানে গুণ চিহ্ন দিয়ে, তোমরা গুণ চিহ্ন না দিলেও আপনি পাশাপাশি বসিয়ে দিতে পারো, অসুবিধা নেই। তাহলে সিডি বি √, এখন দেখো এখানে আমাদের একটু খেয়াল রাখো, এখানে কনস্ট্যান্ট মান কোনগুলো, সিডি কোএফিসিয়েন্ট ডিসচার্জ, এটা কি কনস্ট্যান্ট মান, এটা আগে চলে আসবে। প্রস্থ, অরিফিসের প্রস্থ, সেটিও কি কনস্ট্যান্ট, সেটা আগে আসবে। আর √2G, জি এর মান কি কনস্ট্যান্ট, 9.81 বা 981, যে কোনো একটি বসিতে হবে। যদি সেন্টিমিটার করি তাহলে কত, 981, আর যদি মিটার অঙ্কটি আমরা করি তাহলে হচ্ছে 9.81, আর √2 এটি কনস্ট্যান্ট মান। তাহলে ইন্টিগ্রেশন S1 থেকে S2, তাহলে আমার আর কি থাকলো, √, এখানে কি থাকবে একটা √h, দেখো √2G তে চলে গেল, তাহলে আর √h, তাহলে √h আর ds ডিফারেনশিয়াল ভেরিয়েবলটা আমার থেকে যাবে। ওকে, তাহলে এই অংশটুকু আমার ইন্টিগ্রেশন করতে হবে, এই অংশটুকু আমরা কি করব, অন্তরিক সব করব, এই অংশটুকু করলে হবে। ওকে, এখন আমরা আসি, দেখো q ইকুয়াল টু cdb √2GS ইন্টিগ্রেশন S1 থেকে S2 √s ds। ওকে, তাহলে আমরা এই লাইনটাকে আবার একটু লিখি, q ইকুয়াল টু cdb √2GS ইন্টিগ্রেশন S1 থেকে S2, আর √s কে আমরা কি লিখতে পারি, হাফ, √টাকে আমরা উঠিয়ে দিলাম হাফ। তাহলে s এর মান কত, s এর পাওয়ারটা কত, হাফ, 1/2, s এর পাওয়ারটা কত, 1/2। এটি হচ্ছে কি মান, x। তাহলে আমরা একটু ডান দিকে দেখো, আমরা একটা সূত্র ইন্টিগ্রেশন সিম্পল, যে প্রথম সূত্রটি আছে ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx। তাহলে x টু দি পাওয়ার n dx, x এর উপরে পাওয়ার কত আছে, n। তাহলে এটা ইকুয়াল টু কি হবে, এর রেজাল্ট হবে x টু দি পাওয়ার n প্লাস 1। তার মানে এই যে x এর উপর যে পাওয়ার, তার সাথে কি হবে, 1 যোগ হবে। দেখো নিচে কি হবে, ভাগ চিহ্ন দিয়ে ভাগ n প্লাস 1, ভাগ n প্লাস 1। তাহলে এখানে x এর পাওয়ারের সাথে কি হবে, একটি 1 যোগ হবে। তাহলে আমরা সূত্রটি কি পেয়ে গেলাম, x টু দি পাওয়ার n dx সমান হলে x টু দি পাওয়ার n প্লাস 1, নিচে হবে কত, n প্লাস 1। এটা হচ্ছে আমাদের। তাহলে আমরা যদি এখানে অ্যাপ্লাই করতে যাই, তাহলে কি হবে, দেখো তো এখানে পাওয়ার কত, হাফ, 1/2। তাহলে আমরা কি লিখব, x এর পরিবর্তে n কি আছে, s। তাহলে এখানে s n মানে হাফ প্লাস 1, নিচে হবে হাফ প্লাস 1। ওকে, তাহলে আমরা এখানে আসি, দেখো কি লিখলাম, q ইকুয়াল টু cdb √2g
থার্ড ব্র্যাকেট দিলাম এস, তাহলে ওই যে এই অংশটুকু লিখলাম এক্স এর পরিবর্তে লিখলাম এস, আর এখানে কি পাওয়ার কত 1/2, তাহলে 1/2 সূত্রের কি প্লাস 1। একইভাবে পাওয়ার কত এখানে 1/2 প্লাস কত হবে এখানে 1, এখানে 1 আছে দেখো। আর আমাদের লিমিটটা কি সামনে নিয়ে আসলাম, তাহলে s1 থেকে s2, s1 থেকে s2। এখন আমরা দেখো সিটির জায়গায় সি, বি এর জায়গায় বি √2gs, আর এটা কি করলাম আমরা একটু লসাগু করলাম। তাহলে লসাগু করলে কি পাবো দেখো তো 2, আর এটার সাথে গুণ করলে 2 একে 2, তাহলে 2 এর একে কত 3, তাহলে 3/2 হবে। একইভাবে এটাকে লসাগু করলে নিচে হবে 2, আর এখানে আসবে 1 প্লাস 2, তার হবে 3, 3/2। তাহলে s1 থেকে কতটুকু পর্যন্ত s2 পর্যন্ত, s1 থেকে s2 পর্যন্ত পেয়ে গেলাম। তাহলে আমরা কি পাবো q ইকুয়াল টু, এখন দেখো এই অংশটি কি হবে উল্টে যাবে, এটি নিচে আসে, এটি যদি উপরে আসে গুণ আকারে আসলে কি হবে 2টা উপরে যাবে 3টা নিচে যাবে, তাহলে আমরা এখানে লিখলাম 2/3, এই অংশটুকু এখানে আসলো 2/3 সিডি, বি এর জায়গায় বি √2gs 2g সরি, আর এস এর পাওয়ার কত 3/2 s2 থেকে s1, s2 থেকে এইটুকু আমাদের ইন্টিগ্রেশন কাজ শেষ। হ্যাঁ, এখন আমরা আসি, তাহলে কি ইকুয়ালটা আমরা কি পাবো 2/3 সিডি বি √2g s ইকুয়াল টু 3/2 s2 থেকে s1 পর্যন্ত আমাদের হলো লিমিট। তাহলে আমরা লিমিটটার মানটা বসিয়ে দিব 2/3 সিডি বি √2g, তাহলে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। এখানে ছোট হাতের এস এর মান কত, একটা হলো s2 আর একটা হলো s1, তাহলে এস এর মান বসিয়ে দাও, ছোট হাতের এস এর মান কত s2, তাহলে s2 পাওয়ার হবে কত 3/2 মাইনাস সূত্রের s1 পাওয়ার হবে কত 3/2, তাহলে আমরা লিখবো আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তাহলে এটি হচ্ছে আমাদের একটি বৃহৎ আয়তাকার অরিফিস দিয়ে নির্গমনের সূত্র, এটি কিন্তু আমাদের মনে রাখতে হবে। হ্যাঁ, তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষায় আসে, প্রমাণ হিসেবে আসে, বা অঙ্ক করতে আমাদের এটি কি লাগবে কাজে লাগবে, তাহলে এটি তোমরা আমার মনে করতে পারবে। আমরা আরেকটিতে যাই। এখন আসো সম্পূর্ণ ডুবানো বা নিমজ্জিত অরিফিস। এখন সম্পূর্ণ ডুবানো বা নিমজ্জিত অরিফিস, একটু আগে বলছি আমরা যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে কি অরিফিস ছিল মুক্ত বা বৃহৎ আয়তকার অরিফিস বা মুক্ত অরিফিস। হ্যাঁ, বৃহৎ আয়তকার বা মুক্ত অরিফিস। তাহলে আমরা এখানে দেখো একটি চিত্র আগে ধরে নিব, এখানে একটা চিত্র দিলাম, এটা হচ্ছে একটা ফুল সাবমার্জ অরিফিস, পুরোটাই কি আছে ডুবানো অরিফিস। আচ্ছা, ডুবানো অরিফিস, তাহলে একইভাবে দেখো এটার বাম পাশে আমরা কি লিখলাম, একটি পাশে অরিফিস বসিয়ে দিলাম, সেই অরিফিসের কি থাকবে দুটি নিচের কিনারা আছে আবার উপরের কিনারা আছে, উপরের কিনারা উচ্চতা কত h1, তাহলে আমরা এখানে ধরে নিলাম চিত্রে একটি সম্পূর্ণ ডুবানো বা নিমজ্জিত অরিফিস হতে পানি নির্গত হচ্ছে, অরিফিস হতে কি পানি বা তরল নির্গত হচ্ছে। তাহলে মনে করি তাহলে কি হবে, এই যে উপরের কিনারা নিচের উপরের কিনারা হইতে পানির যে মুক্ত তল এই পর্যন্ত যে উচ্চতা সেটা কত h1, আগের অংশটুকুর মতোই দেখো h1। একইভাবে নিচের কিনারা হইতে, যে নিচের কিনারা হইতে উপরিতল পানির উপরিতল পর্যন্ত যে এটা সেটা হচ্ছে s2, s2। আর আমরা আরেকটি ধরে নিলাম, যেহেতু এখানে আমাদের অরিফিসের উভয় প্রান্তের যে পানির উচ্চতার পার্থক্য, অরিফিসের উভয় প্রান্ত অর্থাৎ এই প্রান্তে এবং ওই প্রান্ত, এই প্রান্ত বলতে জাস্ট এটা হচ্ছে অরিফিসের ভিতরে, এটা হচ্ছে অরিফিসের বাইরের অংশ। হ্যাঁ, তাহলে আমরা যে সরি এটা হচ্ছে ট্যাঙ্কের ভিতরের অংশ আর এটা হচ্ছে বাইরের অংশ। এখন এই বাইরের অংশ যেটা, এখানে পানির লেভেল ধরো এখান পর্যন্ত আছে, তাহলে এই লেভেল আর এই লেভেলের যে পার্থক্য, এই দুই লেভেলের পার্থক্য হচ্ছে কত এইচ, দুই লেভেলের পার্থক্য হচ্ছে কত এইচ, অর্থাৎ উপরের অংশ এবং নিচের অংশ, তাহলে উপর এবং নিচে দেখো, তাহলে এটার পার্থক্য তো এইচ, এটা আলাদা একটা প্যারামিটার আমরা ধরলাম। আর বি হচ্ছে কি অরিফিসের প্রস্থ, বি হচ্ছে কি অরিফিসের প্রস্থ, যেটা আগে ধরে নিয়েছি। আর সিডি হচ্ছে নির্গমন, সিডি হচ্ছে কি নির্গমন সহগ বা কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জ, কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জ। ওকে, তাহলে এখন অরিফিসের ক্ষেত্রফল সমান আমরা কি পাবো, অরিফিসের ক্ষেত্রফল সমান কি প্রস্থ, প্রস্থটা তো বি আমরা জানি ইনটু দৈর্ঘ্য, তাহলে এই উচ্চতাটা কত এটা বাইর করতে হবে। এটা বাইর করা কিভাবে বাইর করব, s2 মাইনাস s1, s2 মাইনাস s1। হ্যাঁ, একটু আছে তোমরা কারেকশন করতে হবে, এটি s2 মাইনাস s1 হবে, s2 মাইনাস s1। ক্লিয়ার? তাহলে আমরা জানি যে অরিফিসের মধ্যে দিয়ে প্রবাহিত পানির তাত্ত্বিক বেগ, অরিফিসের মধ্যে প্রবাহিত পানির তাত্ত্বিক বেগ, এটা একটু সূত্র জানেন √2gh, √2gh। তাহলে আমরা এখানে একটু কারেকশন তোমরা করে নিবা, সেটা হচ্ছে কত, এখানে যেটি বড় সেটি লিখলে হবে, বা এখানে যেহেতু পার্থক্য আমরা বাইর করছি যে কোনো একটি লিখলে হবে, s1 মাইনাস s2 লিখলে কোনো অসুবিধা, তাহলে এটা চেঞ্জ করে দিতে হবে, যে কোনো একটি তোমরা পরিবর্তন করে দিবে। তাহলে
এখন আমরা লিখতে পারি কি অরিফিসের মধ্যে দিয়ে প্রবাহিত পানির তাত্ত্বিক বেগ ইকুয়াল টু রুট ওভার 2gh রুট ওভার 2gh। তাহলে কোএফিসিয়েন্ট অফ ভেলোসিটি আমরা কি জানি সিবি, কোএফিসিয়েন্ট অফ ভেলোসিটি সমান সিবি ইকুয়াল টু জানি কি একটু আগে শিখেছে বি বাই রুট ওভার 2gh, বি বাই রুট ওভার 2gh। তাহলে পানির প্রকৃত বেগ সমান আমরা কি পাবো বি ইকুয়াল টু সিবি রুট ওভার 2gh, সিবি রুট ওভার 2gh। তাহলে যদি কোএফিসিয়েন্ট অফ ভেলোসিটি সিসি ইকুয়াল টু যদি 1 হয়, দেখো কোএফিসিয়েন্ট অফ ভেলোসিটি সিসি ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে আমরা একটি সূত্র জানি যে তিনটি কোএফিসিয়েন্টের মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে সিডি ইকুয়াল টু সিসি ইনটু সিবি। সিডি ইকুয়াল টু কি